স্বামী বশ করার তাবিজ। দূর থেকেই শুধুমাত্র নাম দিয়ে এবং পিতার নাম দিয়ে স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখার উপায়। আপনার স্বামী আপনার দেখাশোনা করে না। আগে আপনার কাছে আসতো থাকতো, কিন্তু দেখা গেছে এখন অন্য নারীর কাছে গিয়ে থাকে বা আপনার কাছে সহজে আসতে চায় না। অথবা দেখা গেছে এমনও ব্যক্তি যে আপনার সাথে সম্পর্ক করছে, আপনার দেহ ভোগ করছে, কিন্তু আপনাকে এখন বিয়ে করতে চায় না। তাদেরকেও আপনি এই বিদ্যার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, বশ করে রাখতে পারবেন। বিশেষ করে অনেক মা এবং বোনেরা, অনেক পুরুষ যারা নির্যাতিত এবং কি নিষ্পেষিত হচ্ছেন, তো তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ভিডিওটা। তবে এটা পুরুষ ভাইয়েরাও ব্যবহার করতে পারে নিজের স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য। যে সকল স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত বা আপনার কথা শুনে না, তাদের ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা ব্যবহার করতে পারেন। এটা অত্যন্ত পাওয়ারফুল, পরীক্ষিত একটা ইহুদি বিদ্যা। এই বিদ্যাটা যদি আপনি ব্যবহার করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100% আপনার ফলাফল পাবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, ওই নারী বা পুরুষ আপনার দাসে পরিণত হবে। আপনাকে যে ব্যক্তি আপনাকে বলছে যে আপনাকে বিয়ে করবে না, বিয়ে করতে পারবে না, ফ্যামিলির চাপের কারণে বা বিভিন্ন বাহানা দিচ্ছে, সেই ব্যক্তি আপনাকে নিজে এসে বলবে যে আমি তোমাকে বিবাহ করব। তো কিভাবে এই কাজটা করতে হবে পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওটা দিয়ে প্রকাশ করতেছি। আপনারা ভিডিওটা এক 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 সেকেন্ডও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে নিজের কাজটা নিজে সমাধান করতে পারবেন এবং বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আমরা যে সকল কাজগুলা করে দিয়ে থাকি, আমরা মহাযজ্ঞের মাধ্যমে চিন্তার মাধ্যমে কাজ করে থাকি, কিন্তু এর থেকে সহজ উপায় যাতে করে আপনারা মতো দেখা গেছে নিজেদের কাছে নিজেরা করতে পারে, আমাদের কাছে আসতে না হয়। কারণ এই সকল নিয়মগুলো অন্যান্য তান্ত্রিকেরা দিবে না আপনার ক্ষেত্রে, কারণ দিলে তাদের ব্যবসা থাকবে না। কারণ আমি ব্যবসার উদ্দেশ্যে না, আমি আপনাদের উপকারের উদ্দেশ্যে আমি আপনাদেরকে দিলাম। শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন। দেখেন স্ক্রিনে যে একটা নকশা নিচ্ছি, এখানে নাম লেখা আছে, পিতা লেখা আছে, নাম লেখা আছে, মাতা লেখা আছে। এখানে যেখানে নাম পিতা, ওইখানে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম। যেখানে নাম মাতা, ওইখানে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। তো কাজটা করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে। সেটা হচ্ছে একটা বড় ধরনের পাথর নেবেন। তো যে পাথরটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পাথরটা কিন্তু আমার সিদ্ধ করা পাথর। কারণ এইটা পাথরের নিচে মজুদ দেখা গেছে ছোট পাথর হলে এটা আলাদা একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনারা যে কোনো প্রকারের একটা পাথর নিয়ে নেবেন। কাজটা করার পূর্বে মোমবাতি আগরবাতি জ্বালায় কাজটা করতে বসবেন। বসে এখানে বাজার থেকে একটা জিনিস কিনে আনবেন, সেটা সবাই কিনতে পারবেন। নিরাপদ যাকে বলে আমরা, আমি আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি আর বলতেছি না, নিরাপদ যাকে বলে এই জিনিসটাকে কিনে আনবেন। কিনে এনে আপনারা কি করবেন, আপনার স্বামীকে দিয়ে, আপনার স্বামী যদি আপনার কাছে একবার আসে, সেক্ষেত্রে তাকে ষোলো বলে কৌশলে ডেকে এনে আপনি ওই নিরাপত্তা দিয়ে তাকে দিয়ে সহবাস করাবেন। ওইটা পরায় তারপরে সহবাস করাবেন, করানোর পরে ওইটাকে আপনি সযত্নে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে পরিশেষে কি করবেন, ওই নিরাপত্তার উপর আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন। কি দ্বারা অঙ্কন করবেন? বাজারে সিঁদুর কিনতে পাওয়া যায়, যে কোনো সিঁদুর। এটা অরিজিনাল কাম সিঁদুর দিলে সব থেকে ভালো, তবে কাম সিঁদুর যদি আপনি না পান, সেক্ষেত্রে সিঁদুর দিয়ে নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে ওইটার মধ্যে অবশ্যই, যেহেতু আপনারও বীর্য লেগে আছে, তারও বীর্য লেগে আছে, পারলে আপনার বীর্য আরো বেশি একটু লাগাই নেবেন। ওইখানে লাগিয়ে নিয়ে সুন্দর করে একটা লাল কাপড় দ্বারা সুন্দর করে এটাকে পেঁচায় নেবেন। অবশ্যই কিন্তু নাম কিন্তু লিখতেই হবে। যদি মূলত মেয়েকে বশ করেন, সেক্ষেত্রে আপনার কি মায়ের নাম দিবেন, ছেলেকে বশ করলে পিতার নাম দিবেন, এটা মনে রাখবেন। নাম পিতা, নাম মাতা, এখানে নামগুলা বসায় নেবেন। বসায় নেওয়ার পরে ওই লাল টুকলার মধ্যে, লাল কাপড়ের অংশের মধ্যে ভালো করে বেঁধে নেবেন, শক্ত করে বেঁধে নিয়ে এমন শক্ত করে বাঁধবেন। তবে বাঁধার পূর্বে ওইখানে দুইটা করে দিবেন। দুইটা করির উপরে আপনারা সিঁদুর দ্বারা, বিশেষ করে যদি সিঁদুর দ্বারা না লিখতে পারে, সেক্ষেত্রে পার্মানেন্ট যে মার্কার গুলো আছে, মার্কার গুলো দুইটা করির উপরে দুইজনের নাম লিখে দিবেন। লিখে দিয়ে ওই টুকলার মধ্যে সুন্দর করে শক্ত করে বাঁধবেন। বেঁধে পরিশেষে যে আপনার কাজটা হচ্ছে, সেটাকে আপনি ওই পাথরের মধ্যে চাপা দিয়ে রেখে দিবেন। ব্যাস এতটুকুই। ওই পুরুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ওই আপনার দেখা গেছে দেহ টানে বলেন বা আপনার মনের টানে বলেন, পাগল কুত্তার মতো আপনার কাছে আইসে সে বলবে আমি তোমাকে বিবাহ করব। আমি আপনাদের খুদার কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এবং কি যারা বউকে বশ করতে চান বা বউকে নিয়ন্ত্রণে রাখতে চান, তারাও এই কাজটা করতে পারেন। তারা কি করবেন, এইটাকে নিরাপত্তাকে আগে খুলে পরিশেষে আপনারা কি করবেন, ওইটার মধ্যে নকশাটা অঙ্কন করে পরিশেষে আপনারা ওইটাকে ব্যবহার করবেন। ওইটাকে অন্ধকারের মধ্যে ওইটাকে পরে তারপর ওইটা দিয়ে আপনি সহবাস করবেন। দেখবেন ওই নারী আপনার মতো দাসী হয়ে থাকবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। আর বিশেষ করে যারা, যে সকল ভাই ও বোনেরা দেখা গেছে যে বিয়ে করেন বা সম্পর্ক করেন, আপনাকে বিয়ে করতে চাইতেছে না, দেখা গেছে সহবাস করে ঠিক আছে কিন্তু বিয়ে করে না, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে, ওই বোনেরা কি করবেন, এটা সে তাকে দিয়ে ব্যবহার করানোর পরে তারপরে যেভাবে বললাম বিবাহিত নারীদের ক্ষেত্রে ওইরকম ভাবে আপনারা ব্যবহার করবেন। দেখবেন
24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই নারী বা পুরুষ আপনার দাস হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিলাম, আপনার চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অন্য কোনো পরামর্শ লাগলে বা ভিডিওটা যদি না বুঝে থাকেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ বুঝাই দেব। ধন্যবাদ সবাইকে।